না ফেরার দেশে চলে গেলেন মুন্সিগঞ্জের বার্ষিয়ান রাজনীতিক, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের অন্যতম শীর্ষ শিল্পী গোষ্ঠী দ্য একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিনহা। দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ণাঢ্য জীবনের অধিকারী মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ই আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজল উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের বিখ্যাত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে একমি আজ বাংলাদেশে ওষুধ শিল্পের অন্যতম শীর্ষস্থানে পৌঁছেছে। ব্যবসায়ের পাশাপাশি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন জনাব মিজানুর রহমান সিনহা। শিক্ষা জীবনে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে পড়ার সময় তিনি ছাত্র সংসদের জিএস পদে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘদিন দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি অত্যন্ত সফলতার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে তাকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপি জনাব মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং পরবর্তীতে তার চিকিৎসাজনিত কারণে আসনের দলীয় মনোনয়নের পরিবর্তন আনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। রাজনীতি ও ব্যবসার বাইরে এলাকার একজন দানশীল এবং সমাজসেবক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা ছিল। তিনি ছিলেন কলমা ইউনিয়নের গর্ব। তার এই আকস্মিক মৃত্যুতে মুন্সিগঞ্জের কলমা ইউনিয়নে স্থানীয় রাজনীতিতে ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ জানিয়েছে। আমরাও এই মহান নেতার রুহের মাগফিরাত কামনা করছি। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ ইসমাইল, গ্রামের প্রতিধ্বনি। আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন।